ফুচকা, শর্মা, কাবাব এবং সকল প্রকার স্ট্রিট ফুড নাম শুনলে যেন জিভে জল চলে আসে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কি খাচ্ছি আমরা স্ট্রিট ফুডে? যে খাবারগুলো আমরা খাই সেগুলো আজও কি হাইজেনিক? তো আজকে কথা বলবো এমন 5টি স্ট্রিট ফুড নিয়ে, তার স্বাদ এবং সেটি কতটা স্বাস্থ্যকর সে বিষয়ে করবে একটি ডিবেট। আর বলবো ছোট্ট একটি টিপস যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কি করে আপনারা হাইজেনিক ফুডকে আইডেন্টিফাই করবেন। প্রথমে চলে আসুন ফুচকা চটপটি নিয়ে। আমরা রাস্তায় দোকানে যে সকল ফুচকা চটপটি খেয়ে থাকি, একবারও কি ভেবে দেখেছেন তা কতটা নিরাপদ? মুখে চটপটা টক স্বাদ লেগে থাকলেও টকগুলো আসলে যে পানি দিয়ে তৈরি করা হয় তা কতটা নিরাপদ? দ্বিতীয় নম্বরে আসে শর্মা। কম দামে প্রিমিয়াম একটি স্বাদ এনজয় করতে পারি আমরা এই শর্মার মাধ্যমে, কিন্তু রাস্তার পাশে এই শর্মার সাথে কি সস মেয়োনিজ ব্যবহার করা হয় আপনারা কি জানেন? কতদিন আগে তা তৈরি করা হয়েছিল, তার মেয়াদ আজও কি আছে কি না? তো প্রশ্ন রয়ে যায় এখানেও, এটা আসলে কতটা হাইজিনিক। 3 নম্বরে আসে কাবাব কিংবা কাবাব পরোটা। আসলে রাস্তার পাশে হরহামেশা বাঙালিদের ফেভারিট খাবার আমরা বলতে পারি কাবাব। আসলে আপনারা প্রায় সময় দেখবেন কাবাব খেতে গেলে ওনারা যে তেল ব্যবহার করে তা হয়ে থাকে প্রচুর পরিমাণে কালো। কয়বার ইউজ করা হয় তার তেল রিপিটেডলি আপনারা কিন্তু জানেন না, এমনকি এই দোকানদার নিজেও জানে না কতবার সে ইউজ করেছে এই একটি তেলকেই। তো এখনও রয়ে যায় প্রশ্ন কতটা হাইজিনিক আসলে কাবাব পরোটা। 4 নম্বর যেটি আসে সেটি শুনলে আপনি মাথা আকাশে উঠে যাবেন। আমরা হরহামেশা সকাল কিংবা বিকালের নাস্তায় একটু ক্লান্তি সারার জন্য বন্ধুদের আড্ডায় যে সিঙ্গারা সমোসা খেয়ে থাকি তা কতটা হাইজিন একবারও কি প্রশ্ন করেছেন? আসলে আমরা যে সিঙ্গারা সমোসা খেয়ে থাকি তা বেশিরভাগই তৈরি করা হয় সকালে আর বিক্রি করা হয় সারাদিন ধরে খোলা অবস্থায় রেখে। তার ভিতরে প্রচুর পরিমাণ ধুলা বালি চলে আসে। তাহলে এখানেও রয়ে যায় প্রশ্ন, এটা আসলে কি হাইজিনিক? 5 নম্বরে যেটি আসে সেটি হলো বেলপুরি। আসলে কম দামে চটপটা একটা স্বাদ ফিল করতে পারি আমরা এই বেলপুরির মাধ্যমে। বিশেষ করে আমার তো এই বেলপুরি খুবই পছন্দের। আপনার পছন্দের কিনা তা কমেন্ট বক্সে জানান। চটপটি ফুচকার মতন এই বেলপুরিটিও তৈরি করা হয় রাস্তার পাশে, এবং এখানে যে টক বা চাটনি ব্যবহার করা হয় সেখানে যে পানিটি ব্যবহার করা হয় সেটার ভিতরে রয়ে যায় আমাদের প্রশ্ন, সেটা কতটা হাইজিনিক এবং আমাদের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ। চলুন এবার রিয়েলিটি চেক করা যায়। রাস্তার পাশ থেকে আমরা দোকানে যে সকল স্ট্রিট ফুড কিনে খাই তার সবগুলোর ভেতরেই প্রায় 3টি মেজর প্রবলেম রয়েছে। 1, নোংরা পানি। 2, পুরাতন তেল ব্যবহার, এবং 3, খোলা খাবার। বিশেষ করে চটপটি ফুচকা কিংবা বেলপুরির ক্ষেত্রে যে টক ব্যবহার করে থাকি তা বেশিরভাগই হয়ে থাকে নোংরা পানির, যা আমাদের পেটের জন্য খুবই বিপজ্জনক। যেই পানীয় আমরা পান করলে আমাদের পেট ব্যথা, ডায়রিয়া, কলেরা সহ আরও অনেক মেজর প্রবলেম দেখা দিতে পারে। আর পুরনো তেলের কথা তো নাই বলি। এই কাবাব ভাজার ক্ষেত্রে যে একটি তেলকে পুনরাবৃত্তি করে ব্যবহার করা হয়, তার ফলে আমরা যদি এই খাবারগুলো আমরা গ্রহণ করি তাহলে আমাদের হার্টের মেজর প্রবলেমগুলো আমরা দেখা যায় এই ভাজা পোড়া তেলের কারণেই। এই পোড়া তেলগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর খোলামেলা খাবার যেভাবে রেখে দেওয়া হয় স্ট্রিট ফুডে, ওগুলো আসলে ধুলো বালি ময়লা সব আসলে চলে আসে বাতাসের মাধ্যমে এই খাবারগুলোতে। আর এই ময়লা আবর্জনায় মিশ্রিত খাবার যখন আমরা সেবন করি আমাদের দেহে চলে আসে সকল ভাইরাস ব্যাকটেরিয়া এই খাবারগুলোর মধ্য থেকে। তাহলে কি রাস্তার খাবার এইসব আমরা বয়কট করব, বন্ধ করে দেব রাস্তায় এই চটপটা খাবারগুলো? আমি তো ব্যক্তিগতভাবে পারবই না। তাই আমাদের বাড়াতে হবে আমাদের সাবধানতা। আমরা চাইলেই স্ট্রিট ফুডকেও করে তুলতে পারি হাইজিনিক। আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটা আমার একার পক্ষে সম্ভব না। এটা আমি আপনার সকলের মাধ্যমে আসলে এটা করা সম্ভব। প্রথমটা হলো আপনারা কাঁচা পানীয় এটা অ্যাভয়েড করবেন। স্ট্রিট ফুডে যে কাঁচা পানীয় ব্যবহার করা হয় তা কোথা থেকে আনে এবং তার ভিতরে কী পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে তা আপনাদের অবশ্যই জানা আছে, যার কারণে কাঁচা পানি অ্যাভয়েড করবেন। অবশ্যই ফিল্টার এবং পিউরিফাইড পানি পান করার চেষ্টা করবেন। এবং কোথাও যদি কোনো অফার পান যে অনেক কম টাকায় অনেক ভালো কিছু ওনারা অফার করতেছে, অবশ্যই সেগুলো অফার আপনার অ্যাকসেপ্ট করা উচিত নয়। কারণ অফারে যে সকল খাবার বেশিরভাগই দিয়ে থাকে এগুলো সন্দেহ করাটা স্বাভাবিক। আসলে যে এই জিনিসগুলো আসলে রেগুলার 500-1000 টাকায় বিক্রি হয় সেগুলো যদি আপনাকে 100-150 টাকায় অফার বলে চালিয়ে দেয় তাহলে চিন্তার তো বিষয় এখানেও থাকে। তাহলে এইসব ফুডও আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে যদি আপনারা হাইজেনিক ফুড গ্রহণ করতে চান। 3 নম্বরে যে খাবারটা মেক করছে অবশ্যই খেয়াল রাখবেন
সে কতটা হাইজিনিক মেনটেন করে খাবারটা মেক করছে, তার হাতে কি গ্লাভস রয়েছে কিনা এবং তার খাবার প্রস্তুত করার যে পরিবেশ ওইটা কীরকম। 4 নম্বর, যে সকল স্ট্রিট ফুডে অতিরিক্ত পরিমাণে ভিড় ভাইরাল ফুড বিক্রি হয় সেই সকল দোকান আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মানুষের চাপের কারণে তাদের কাছে হরহামেশাই অত্যাধিক পরিমাণে খাবার বেঁচে যায়, যেগুলো ওনারা পুনরায় রিফিল করে কিংবা পুনরায় গরম করে ওনারা বিক্রি করার চেষ্টা করে। আসলে এই বাসি খাবার খেলে পেটে যে কী পরিমাণ ব্যথা হয় তা আশা করি আপনাদের জানাই রয়েছে। তো স্ট্রিট ফুডের আনহাইজিনিকের ব্যাপারটা তো চলে আসছে অনেক দিন ধরে। তোমার কাছে স্ট্রিট ফুডের ভিতরে সবচেয়ে ফেভারিট কোনটা সেটা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো তা জানাতে ভুলবে না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং সকল ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য আমি মাহজুল ইসলাম শিফাত নিচ্ছি আপনাদের থেকে বিদায়। আশা করি এইবার আমার ভিডিওর সাউন্ড আছে। তাই নেক্সট থেকে স্ট্রিট ফুডের আনহাইজেনিক সকল খাবারকে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং কি করলে আমরা হাইজেনিক খাবারগুলোই পাবো তার 4টি টিপস আমি এখন আপনাদের সাথে শেয়ার করব।